আমার মাথা তো ঘুরেই গেল দাদা। এ কি বানিয়েছো তুমি? তো নমস্কার বন্ধুরা, শ্যামলদা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি এই লোকেশনে। আর আজকে এই যে দেখতে পাচ্ছ আমার হাতে আছে ডিম, 4টে ডিম আছে। এই ডিম দিয়ে করব ডিমের কোরমা। চলো। এদিকে শুভজিৎ অলরেডি মানে ভাতের জন্য চালগুলো ধুয়ে নেওয়ার ব্যবস্থা করছে। আর এদিকে আমাদের শঙ্করদা উনুন ধরানোর জন্য রেডি। তাহলে উনুনটা হ্যাঁ হ্যাঁ, ধরিয়ে নিই। আচ্ছা, ভালো করে ধুয়ে নাও। হ্যাঁ, চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছে শুভজিৎ। বুঝলাম না, উনুনটা ধরে নিয়েছি। জ্বলে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি আমরা ভাত রান্না শুরু করে দিয়েছি। তাড়াতাড়ি হবে। তো বন্ধুরা, লঙ্কা বেশি দেবো না, এই একটাই লঙ্কা দেবো। আর গুঁড়ো লঙ্কা থাকবে, তো অসুবিধা হবে না। আর বেশি ঝাল হয়ে যাবে সেই জন্য একটাই লঙ্কা দেওয়া হলো। এরপরে শুকনো লঙ্কা অ্যাড করা হবে, কাশ্মীরি লঙ্কা অ্যাড করা হবে, ওই জন্য একটাই লঙ্কা দেওয়া হলো। ডিম তো বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না। আর টমেটো এখানে 1 পিসই দেওয়া হবে। আজকে আমাদের শুভজিৎ নিউ স্টাইলে আদা রসুন পেস্ট করছে, যেহেতু আজকের আমরা আমাদের সেটা আনিনি। এটা বিলুনি আছে আর গ্লাস। নতুন স্টাইলে আজকের আদা রসুন পেস্ট হবে। এতে আছে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন। সঙ্গত কি দিদি আদা করছো? ও কি করছো? এটা একটু খাই লবণ দিয়ে আদা। এটা খেলে কাশি হয়েছে আমার, তো কাশিটা ছেড়ে যাবে। খুব গুণকারী আদা। আমরা তো একটু খেলাম, যেহেতু আমার কাশি হচ্ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাত আমাদের রেডি হয়ে গেছে। চলুন নামিয়ে নিচ্ছি। আর শঙ্করদা সবই এগুলো করতে পারে, যেহেতু শঙ্করদা নিজেই সব কিছু ওস্তাদ। আর জঙ্গলের মধ্যে সবই কিছু বেঁচে থাকতে গেলে এগুলো প্রয়োজন। তো বন্ধুরা, এই যে 4টে ডিম, আর এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো ডিমের কোরমার জন্য এই ডিমগুলো সিদ্ধ করে নিই, দিয়ে দিলাম। ডিমটাকে ভেজে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে মশলা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে। ডিমটাকে একটু হলুদ মাখিয়ে নিয়েছি, যাতে যে ডিমটা যখনই আমরা ভাজি তখন আমাদের একটা ফোটে ডিমটা, তো তেল ফেল ছিটকা পড়ে। তো এই যে দিয়ে দিলে ছিটকাটা পড়বে না। প্রথমে এই ডিমটাকে ফ্রাই করে নেব। এই যে বানাচ্ছে ডিমের কর্মা। তা শঙ্করদা হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। আর এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে একটা বাওলা বাগান, বাওলা গাছ। দেখো চতুর সাইডে শুধু বাওলা গাছ, আর আমার সেই বাওলা তলায় আছি বসে। সারাদিন আজকে আমাদের ফুল মস্তি এই বাওলা বাগানে। যাই দেখা যাক শঙ্করদার কত দূর রেসিপিটা বানালো। খুব খিদেও পেয়ে গেছে, যেহেতু দেখতে পাচ্ছেন সূর্যদেব
আমাদের মাথায় চলে এসছে, দেখাতে পাচ্ছি না। আমাদেরও খুব খিদে পেয়ে গেছে, আর অল্প সময় একটু বাকি আছে। তো দেখো তো বন্ধুরা, আমাদের ডিম ফ্রাই অলরেডি ফ্রাই হতে চলেছে। দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে, ডিম হলুদ হয়ে গেছে। দেখো এবার নামিয়ে নিতে হবে। আবার আমি এই যে তেল রয়েছে এর মধ্যে, এই তেলেই আমি এই মশলাটাকেও ফ্রাই করে নেব। সেই একটা কথা যাচ্ছে, মাছের তেলে মাছ ভাজা নাকি? হ্যাঁ সেটাই হবে, মানে ডিমের তেলেই ডিমের কর্মা। ডিমের কর্মা। বাহ, আমাদের ডিম হয়ে গেছে রেডি, এটা আমি তুলে নিচ্ছি। পেঁয়াজ চাট দিব, তো ব্রাউন কালার হয়ে যাওয়ার পর অ্যাড করে দেবো এতে এই মশলা। তো বন্ধুরা, আগে থেকে ম্যারিনেট করা মশলা এটা এবার অ্যাড করে দেবো আমি। যেহেতু ফাঁকা জঙ্গলের মধ্যে তো আছি, হাওয়া মারছে, শঙ্করদার হাতের ডিমের কর্মা খেয়ে লোক পাগল হয়ে যাবে, সেই ডিমের কর্মা। কিন্তু আমি এখন নতুন মাস্টার। এবার অ্যাড করে দাও টমেটো। টমেটো অ্যাড করে দিলাম। এবার একটু হালকা পরিমাণে জল দিতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাচ্ছে আমাদের। একটুখানি জল দিয়ে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলাটা পুরো একদম ছেড়ে গেছে, তেল সাইড হয়ে যাচ্ছে। দেখো এইবার অ্যাড করে দেবো আমি একটু পরিমাণে জল। দেখতে পাচ্ছেন শঙ্করদার হাতের ডিমের কর্মা দিয়ে আপনি ভাতও খেতে পারবেন, দুপুরের বলেন, রাত্রে বলেন, আর রুটি তো চলবে না শঙ্করদা? হ্যাঁ, রুটিও খেতে পারো। একটু চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমাদের ডিম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ভাত রেডি, ঢেলে নিচ্ছি। এবার খাওয়া দাওয়া দিয়ে এবার খেতে হবে। ও বাহ, ভাতগুলো একটু অনেকক্ষণ হয়ে গেছিলো, ওই জন্যে একটু ঝাঁকে নিলাম। আর এই আমাদের ডিমের কর্মা। তো চলো, আজকে সারাদিনের ফুল মস্তি, সরু চালের ভাত আর ডিমের কর্মা। তো আমরা খেতে শুরু করি। আর শুভজিতের খিদে পেয়ে গেছে, বেশি ভালো অনেক সকালে চলে এসেছি আমরা, এখন বাজে প্রায় 8টে বাজে। তো চলো, আর এই আমাদের গ্রেভিটা অল্প অল্প করে দেবো। আমার মাথা তো ঘুরেই গেল দাদা, এ কি বানিয়েছো তুমি? হ্যাঁ, এত স্বাদ নাকি? এত স্বাদ, বাহ, সেই স্বাদ আর সেই টেস্ট। বন্ধুরা, আমরা কিন্তু খুব মজা করছি, আর আমাদের সাথে চাইলে তোমরাও আসতে পারো। ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, তোমরা আসতে পারো, এনজয় করতে পারো। আর আমরা কিন্তু প্রায়তে নতুন নতুন লোকেশনে যাচ্ছি, আর আমার খুব খিদে পেয়েছিল। আজকে এই পর্যন্ত রাখি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, শঙ্করদা, শুভজিৎ আর আমাদের মাস্টার। তো টাটা। ঘন জঙ্গল বাবলা বনের আজকে এসেছি। তো আমরা যাই হোক খাওয়া দাওয়া শেষ করি আমরা তাড়াতাড়ি। এই পর্যন্তই ভিডিওটা রাখছি। আর আমার শঙ্কর কেডি আমার চ্যানেল,
চ্যানেল ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, ওখান থেকে আমার চ্যানেলটাও একটু সাপোর্ট করবেন। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন লোকেশনে। টাটা, ধন্যবাদ। Right.